মুখ্যমন্ত্রীর বীরভূম সফর শেষে পুনর্বহাল অনুব্রত মণ্ডলের নিরাপত্তা জানালো পুলিশ সূত্র। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বীরভূম জেলা সফর শেষ হওয়ার পরই পুনরায় বাড়ানো হলো তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের নিরাপত্তা। পুলিশ সূত্রে খবর, ফের তাকে Y+ উইথ এসকর্ট পর্যায়ে নিরাপত্তা দেওয়া হয়েছে। অর্থাৎ আগের মতোই ব্যক্তিগত দেহরক্ষী ও বাড়ির নিরাপত্তা রক্ষীর সংখ্যা পুনরায় বাড়ানো হয়েছে। উল্লেখ্য, কিছুদিন আগেই বোলপুর থানার আইসি লিটন হালদারকে গালিগালাজের অভিযোগ ওঠে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে। সেই ঘটনার জেরে তার নিরাপত্তা কমিয়ে দেওয়া হয়েছিল বলে প্রশাসনিক সূত্রে জানা যায়। তবে গতকাল রাত থেকেই নতুন করে আগের নিরাপত্তা ব্যবস্থা কার্যকর করা হয়েছে। পুলিশের একাংশের মতে প্রশাসনিক স্তরে পুনর্মূল্যায়নের পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্থানীয় রাজনৈতিক মহলে এই ঘটনাকে কেন্দ্র করে জল্পনা শুরু হয়েছে। অনেকের মতে মুখ্যমন্ত্রীর সফরের পরে এই সিদ্ধান্ত নিছক কাকতালীয় নয়, বরং এর পেছনে রাজনৈতিক বার্তাও থাকতে পারে। দেখুন, নিরাপত্তা তার ছিল, যাই হোক নানা কারণে ছিল, এবং মাননীয় মুখ্যমন্ত্রী বুঝতে পেরেছেন তাকে জেলা ঘুরতে হবে, এখান ওখান যেতে হবে, এবং হয়তো রাত নাই দিন নাই, যেটা আগে অনুব্রত মণ্ডল করতেন সেইভাবে ঘুরতেন। শুধু বীরভূম নয়, বীরভূমের বাইরেও অনেক জায়গায় যেতেন, তাই উনি বুঝে এটা বাড়িয়েছেন। এটার সঙ্গে তো অসুবিধা কিছু নেই, এবং সে পারফরমেন্স তার দেখাতে পেরেছে বলেই সেটা হয়েছে। কনভেনার করানো হলো, বাড়ানো হলো, তার সঙ্গে আরো কিছু দেওয়া হয়েছে দায়িত্ব। সেগুলো আস্তে আস্তে আপনারা জানতে পারবেন। সে আরো দায়িত্ব পাচ্ছে, মানে পেয়েছে, সেগুলো তো এখনো সামনে আসেনি। 2-1 দিনের মধ্যেই সেগুলো সামনে চলে আসবে, এবং সেই জন্যই নিরাপত্তা বাড়ানো হয়েছে। এবং বীরভূমের মানুষ খুশি, তৃণমূল কংগ্রেসের কর্মীরা, সমর্থকরা সবাই খুশি। Hello.